অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকে আমি করব দুর্দান্ত স্বাদের একটি কাতলা মাছের রেসিপি, তেল কাতলা। এত কম তেল মশলায় কি করে এই কাতলা মাছের লোভনীয় রেসিপি রান্না করলাম, আসুন দেখে নিই। কম তেল মশলায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপি করার জন্য প্রথমেই মশলা করে নিচ্ছি। মশলায় আদা, শুকনো লঙ্কা, জিরে নিয়েছি আর টমেটো একসাথে বেটে নিলাম। এরপর লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিতে হবে। মাছ ভাজাটা তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি পেতে অবশ্যই মাই কিচেন মাই টেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মিক্সির বাটিটা ধোয়া, একটু জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালো করে লবণ হলুদটা মশলার সাথে মিশিয়ে এবার কিছুক্ষণের জন্য আঁচ কমিয়ে ঢেকে রাখতে হবে। ফিরে এলাম। এবার আবারও একবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে গেছে। ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে। এবার ঢেকে দেব আর আঁচ কমিয়ে দেব কিছুক্ষণের জন্য। রেডি হয়ে গেছে তেল কাতলা পরিবেশনের জন্য। এবার আমি একটি থালায় পরিবেশন করে দিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি খুবই ভালো লাগবে। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন, মাই কিচেন মাই টেস্টের সাথে থাকুন। ধন্যবাদ।